গরম গরম এক থালা ভাতের সঙ্গে যদি থাকে এই চচ্চড়ির রেসিপি, তাহলে কিন্তু এক থালা ভাত কীভাবে নিমেষে শেষ হয়ে যাবে বুঝতেও পারবে না। বং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি পাঁচমিশালি সবজি দিয়ে ভেটকি মাছের কাটার চচ্চড়ি। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেওয়া হচ্ছে এই রেসিপি। তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব করে লাইক করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। তো সবার প্রথমে আমাদেরকে কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল, এবং এই সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু আমরা এখানে করছি সর্ষের তেলে। তো তেলটা একটু গরম হয়ে গেলে আমরা এখানে এক এক করে সবজি ভেজে নেব। তো সবার প্রথমে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি বেগুন। তো এখানে আমরা ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। এবারে আমাদের বেগুনের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার বেগুনটাকে আমাদেরকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, মানে মোটামুটি আমরা 90% মতন কিন্তু বেগুনটাকে আমরা ভেজে নেব। তো আমাদের কিন্তু এখানে বেগুনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে বেগুনটাকে আমরা একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এইবারে ওই তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আলু। তো এখানে আমরা আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঠিক যেরকম মাছের ঝোলে আমরা যেভাবে আলু দিই সেইভাবে। তো আলুটাকেও কিন্তু আমাদের বেশ হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আমাদের কিন্তু এখানে আলুটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমাদেরকে দিয়ে দিতে হবে ডুমো করে কেটে রাখা কুমড়ো। আলু এবং কুমড়োটাকে আমরা এবার ভালো করে ভেজে নেব। যেহেতু আমরা বেগুন ভাজার সময় অলরেডি নুন আর হলুদ দিয়েছিলাম, সেই কারণের জন্য কিন্তু আমরা এখন আর আলু আর কুমড়োর মধ্যে নুন বা হলুদ কোনোটাই ব্যবহার করছি না। তো এখানে কিন্তু আলু আর কুমড়োটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রেতে আমরা এবার এটাকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি ভেটকি মাছের কাটা। তো এখানে আমরা কিন্তু মাছের কাটাটার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, সেটাই আমরা দিয়ে দিলাম। এবং এখানে কিন্তু আমরা ভেটকি মাছের মাথার ব্যবহারও করছি। তো তোমরা যদি চাও তোমরা শুধু কাটার ব্যবহারও করতে পারো। দিয়ে এবার এটাকে ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে।
তো যতক্ষণে আমরা এখানে মাছটাকে ভেজে নিচ্ছি, মানে কাঁটাটাকে ভেজে নিচ্ছি, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ফেসবুকেও কিন্তু আমাদের বং কিচেনের একটা পেজ রয়েছে, তোমরা চাইলে সেখানেও আমাদেরকে ফলো করে নিতে পারো, লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। তো এখানে কিন্তু আমাদের মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা কাঁটাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। যেহেতু আমরা এটা পাঁচমিশালি সবজি দিয়ে কাটার চচ্চড়িটা করছি, তো এতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে। তো সেই কারণের জন্য আমরা ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এবং তেলটাকে আমাদেরকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি ফোড়ন, যার মধ্যে থাকছে 2টো শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা, যেটাকে আমরা মাঝখান থেকে এইভাবে ভেঙে নিয়েছি। এখানে ফোড়নের থেকে সুগন্ধ বেরিয়ে চলে এসেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভালো করে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে এলে আমরা দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা 1 চামচ, বড় চামচের 1 চামচ, আর বড় চামচের 1 চামচ আমরা দিয়ে দেবো এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা। এই ক্ষেত্রে বলে রাখি, এই চচ্চড়ির রেসিপিটা কিন্তু একটু ঝালঝাল হয়, তো সেই কারণের জন্য কিন্তু আমরা আদা কাঁচা লঙ্কার মধ্যে লঙ্কার পরিমাণটা কিন্তু বেশ একটু বেশিই দিয়েছিলাম। দিয়ে এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমরা দিয়ে দেবো এর মধ্যে বড় বড় টুকরো করে কেটে রাখা টমেটো। তো তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, আজকে যেরকম আমরা এটা সবজি দিয়ে এই ভেটকি মাছের কাটা চচ্চড়িটা বানাচ্ছি, এই সবজি ছাড়াও কিন্তু এই ভেটকি মাছের কাটার একটা কালিয়া হয়, যেটাও কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা যদি সেই রেসিপিটা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কোনো না কোনো দিন আমরা সেই রেসিপিটাও তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো যদি তোমরা চাও। তো এখানে কিন্তু আমরা এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, যার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো তোমরা যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করো, সেই ক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার পাশাপাশি তোমরা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহারও করে নিতে পারো। কাঁচা লঙ্কা বাটা, লাল লঙ্কার গুঁড়ো সব মিলিয়ে কিন্তু বিশাল একটা ঝাল হয়, যেটা কিন্তু যারা ঝাল খেতে পছন্দ করো এই চচ্চড়িতে কিন্তু সেটা খেতে দারুণ লাগবে। মশলাটা এখানে ভালোভাবে কষে গেছে, আমরা এবার দিয়ে দেবো এর মধ্যে বাঁধাকপি। তো এখানে বাঁধাকপিটাকে কিন্তু আমরা যে বাঁধাকপির যে পাতার পোর্শনটা রয়েছে সেটাকে কিন্তু আমরা একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, সেটাকে আমরা এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। তো এখানে আমরা মোটামুটি 5 রকমের সবজির ব্যবহার করেছি। তোমরা যদি চাও, তোমরা চাইলে আরও অনেক কিছু সবজি দিতে পারো, যার যেটা খেতে ভালো লাগে, বাট এমন কোনো সবজি দিও যেটা এই কাঁটার সঙ্গে মানানসই হবে। তো সেরকম সবজি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে দিতেই পারো। এবারে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতন চিনি, দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তোমাদের মধ্যে কারা কারা কাটা চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা কাটা চচ্চড়ি লাভার আছে তাদেরকে কিন্তু এই ভিডিওটা ট্যাগ করে দিতে ভুলো না। এইবারে আমরা যে আলু আর কুমড়োটা ভেজে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিচ্ছি। একটা দুটো কাটা পড়ে গেলে কোনো অসুবিধা নেই।
দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু সবজিগুলো ভাজার সময় বেশ অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, তাই এই সময় কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। এবারে আমরা একটুখানি মশলা ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে হালকাভাবে আমরা একটু মিশিয়ে নেব। এরপরে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিট 5 থেকে 7 জন্য। আমাদের এখানে কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এবারে আমরা ঢাকাটা তুলে নিচ্ছি। তো এখানে কিন্তু সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে আগের থেকেই মোটামুটি অনেকটা পরিমাণে সিদ্ধ হয়েছিল। তো এখন কিন্তু ঝোলের সঙ্গে বেশ ভালোভাবে একদম মাখো মাখো একটা টেক্সচার কিন্তু চলে এসেছে। এটাকে আমরা আরও একটু কষিয়ে নিতে হবে আমাদেরকে। এইবারে আমরা যে কাঁটাটাকে ভেজে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিচ্ছি, এবং তার সঙ্গে যে বেগুনটা আমরা ভেজে রেখেছিলাম সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে। দিয়ে এবার এটাকে ভালোভাবে কষাতে হবে। তো এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সব কিছু দেওয়ার পর চচ্চড়ির আসল যে জায়গাটা সেটা হচ্ছে এইখানটাতেই কষানো। যত ভালো এইখানটাতে কষাবে তত ভালো কিন্তু চচ্চড়ির স্বাদ আসবে। তো মোটামুটি আমাদের ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ অবধি তেল তো অলরেডি ছেড়ে বেরিয়ে এসেছে, সব কিছু ভালোভাবে কাঁটার সঙ্গে মিশে না যাচ্ছে। আমরা বেশ কিন্তু 5-7 মিনিট ধরে কিন্তু এই সবজিগুলোকে কাঁটার সঙ্গে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ টেক্সচারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1 চামচ, দিয়ে এরপরে আমরা এটাকে হালকা একটু মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 10 জন্য, যাতে গরম মশলার ফ্লেভারটা সুন্দরভাবে সবজিগুলোর সঙ্গে কাঁটার সঙ্গে ভালোভাবে মিশে যায়। ব্যাস, আর কিন্তু আমাদের কিছু করার প্রয়োজন নেই। মানে আমাদের কিন্তু কাঁটা চচ্চড়ি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এরকমভাবে খেতে কিন্তু দারুণ লাগে। অনেক অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলার খাবারে কিন্তু এই কাঁটার চচ্চড়ির রেসিপি হয়ে থাকে। তো আমরা কিন্তু সার্ভ করে দিলাম আমাদের আজকের রেসিপি ভেটকি মাছের কাঁটার চচ্চড়ি 5 মিশালি সবজি দিয়ে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ সুস্বাদু খাওয়া মানে কিন্তু মন বলে আহা। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থেকো।